না না এতটা কেন সন্তুষ্ট নয় কেন? সন্তুষ্ট নয় কেন? যতটুকু বলেছে এবার কার্যক্ষেত্রে কতটা মমতা মানে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন সেটা আমাদের দেখার আছে। কি বোধ করছেন না এখন? এই কারণে করতে পারছি না। এখন উনি যেটা বলছেন সেটা হচ্ছে এটা একটি স্টেজে বলেছেন, কিন্তু উনি তো ওরকমভাবে কোনো লিখিত অর্ডার কোনো কিছুই দেয়নি যে আপনাকে টার্মিনেটেড করা হবে না। তবে ওই জন্যই আমরা সন্তুষ্ট নই। মুখ্যমন্ত্রীর কথায় সন্তুষ্ট তখনই হব যখন এই কথাটা বাস্তবায়িত হবে, ঠিক আছে? তো আপাতত আমরা ছাত্রদের সুবিধার্থে হয়তো সামনে যেহেতু পরীক্ষাগুলো চলছে, সেই হিসাবে একজন শিক্ষক হিসাবে দায়িত্ববোধ থেকে আমরা আগামীকাল থেকে কি আপনারা স্কুলে যাবেন? স্কুলে যাব, নিশ্চয়ই যাব। আমরা অনেকে স্কুল যাচ্ছিও। বৈঠক চলাকালীনই উত্তাল নেতাজি ইন্ডোর। ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। পরবর্তীতে বৈঠক শেষে নেতাজি ইন্ডোরের বাইরেও ধরা পড়ল একই ছবি। চাকরিহারারা স্পষ্টই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কথায় তারা সন্তুষ্ট নন, কারণ আশ্বাস ভরসার জায়গা আর নেই। তারা চাইছেন বাস্তবায়ন। কারোর দয়ার দান নয়, সসম্মানের সঙ্গে চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। বৈধ অবৈধদের বাছাই করে যোগ্যদের চাকরিতে বহাল রাখা হোক দাবি চাকরিহারাদের। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে তারা বলেন, এসএসসি পর্ষদ ও রাজ্য সরকারের সদিচ্ছার অভাবের জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতি মুহূর্তে অযোগ্যদের সমর্থন করেছে আর যোগ্যদের পথে বসিয়েছে। এখানে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম পরিষ্কার জবাব নেওয়ার জন্য। আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলবেন আমাদের পরবর্তীতে কি করা হবে। তিনি অনেক কিছু উজ্জ্বল রেখে দিলেন। তিনি এটা উজ্জ্বল রাখলেন যে আমরা ব্যবস্থা করব। আমরা কোনো ব্যবস্থার মধ্যে যেতে চাই না। আমরা আমাদের যোগ্য চাকরি আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার দেখিয়ে আমরা চাকরি পেয়েছি এবং সেই যোগ্য চাকরিটা যোগ্যভাবে আমরা থাকতে চাই, সসম্মানে থাকতে চাই, কারো দয়ার দান আমরা চাই না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার এদের সদিচ্ছার অভাবে আজকের এই জায়গায় ওরা প্রতিটা মুহূর্তে অযোগ্যদেরকে সাপোর্ট দিয়েছে। অযোগ্যদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যোগ্যদেরকে আজকের পথে বসিয়েছে। ওরা অযোগ্যদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে মুনাফা নিচে বেনিফিট নিয়েছে। বেতনের বিষয় কিছু পরিষ্কার করা হয়েছে না, বেতনের বিষয় উনি ক্লিয়ার করেনি। বলেন বিষয়গুলোকে ঝুলিয়ে দেন, এখানে উনি ঝুলিয়ে দিয়েছেন। উনি বেতন কন্টিনিউর কথা বলেননি, উনি প্রতিটা মুহূর্তে গ্যাপ রেখে গেছেন। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে উনি যে প্রস্তাবগুলো দিলেন অগ্রহণযোগ্য। একটাই গ্রহণযোগ্য, সেটা হচ্ছে রিভিউ পিটিশন। বাকি কথাগুলোর কোনো ভ্যালু পেলাম না। যে তালিকা উনি সুপ্রিম কোর্টের কাছে চাইছেন সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছেই আছে, যে কে বৈধ আর কে অবৈধ। সেই তালিকা নিয়ে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করুক, যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে ওই জায়গায় পুনর্বহাল করুক। দিকে যখন লিখিত একটা তারা তথ্য দাবি করছেন, ঠিক তখনই তার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলোর দিকে এখনো ফাঁক ফোকর থেকে যাচ্ছে সেই ফাঁক ফোকরগুলো তো ক্লিয়ার করতে হবে, এমনটাই তারা দাবি করছেন। এবং বেশ কিছু জায়গায় এখনো অসঙ্গতি রয়েছে মুখ্যমন্ত্রীর কথায় তারা বলছেন। অনেক প্রশ্নের উত্তর তারা পাননি। তারা বলছেন ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারলেও মুখ্যমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে বহু মানুষের বহু কথা বা বক্তব্য ছিল, সেগুলো তারা তুলে ধরতে পারেননি। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত জট কেটেও কাটলো না। চাকরি হারিয়ে দিশেহারা অবস্থা। বৈঠক শুরুর আগেই বিক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। একাংশের অভিযোগ 500 টাকার বিনিময়ে বিক্রি হয়েছে মুখ্যমন্ত্রীর বৈঠকের পাস। যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের দেওয়া হয়েছে পাস, নাম না করে। বিশেষ সম্প্রদায় অর্থাৎ শাসক দলের দিকেই ওঠে অভিযোগের আঙুল। তবে কি ফের দ্বিচারিতা করলেন মুখ্যমন্ত্রী? বিক্রি করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একবারও বলেনি কোনো কুপনের ব্যবস্থা করা হবে, কিন্তু একটা বিশেষ সম্প্রদায় তারা 500 টাকার বিনিময়ে কুপন বিক্রি করছে। যেখানে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই করতে পারলো না, ওরা কিসের ভিত্তিতে যোগ্য প্রমাণ করছে? এখানে আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, আমাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব জিনিসপত্র আমাদের কাছে আছে, তাহলে আমরা কিসের বেসিসে অযোগ্য? সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনো পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা তা সেগ্রিগেশন করা সম্ভব হয়নি, সেই তালিকা সুপ্রিম কোর্ট দেয়নি। এই দায়িত্ব তো ছিল এসএসসির, এমনটাই দাবি তারা করছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল থেকে হয়তো তারা তাদের নিজেদের স্কুলে যাবেন, কাজে ফিরবেন, কিন্তু আগামী সময়ে তাদের আন্দোলন পদ্ধতি বা আন্দোলন কর্মসূচি কোন দিকে যায় সে বিষয়ে তারা নিজেদের মধ্যে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ক্যামেরায় সায়ন চক্রবর্তী, জ্যাকি সিং ও নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, রাজা সাহা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।